সময় এমন আসবে এই যে অত্যাচার আমার করা হচ্ছে, অবশ্যই এই অত্যাচারের নিশি হয়ে থাকবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, কারো বদদুয়া দেওয়ার জন্য পাঠাই নাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। বলি সুবহানাল্লাহ। আমরা কি রহমত ওয়ালা নবী পেয়েছি, আমরা রাহমাতাল লিল আলামিন পেয়েছি। কারণ মক্কার মানুষেরা যখন ইসলামী দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, 40 বছর যাবত ইসলামী দাওয়াত দেয়নি, 40 বছর বয়স পর্যন্ত, 20 বছর যখন বয়স হয়েছে, মক্কার বেদিন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বাসী উপাধি দিয়ে দিয়েছিলেন। বিশ্বাস করতেন, তিনি কখনো কোনো খারাপ চরিত্র দুশ্চরিত্র দেখতে পাননি তার উপরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী বলে গ্রহণ করতেন, সব রকম আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেন। তারা কিতাব বিশ্বাস করত, কিতাবের মালিককে কখনো বিশ্বাস করত না। তারা কি করত? মূর্তি সাজাতো, মূর্তির মাধ্যমে কাউকে কাছে চাইতো। কিন্তু একত্ববাদের স্বীকারোক্তি, একত্ববাদ খোদা, একত্ববাদ আল্লাহ, আল্লাহ ছাড়া, এক খোদা ছাড়া অন্য খোদার কোনো কাউকে অনুসরণ করা যাবে না, কাউকে সামনে রেখে উপস্থাপন করে কারো কাছে আল্লাহর কাছে চাওয়া যাবে না, এইটাকে তারা মানতে চায়নি। তারা কোনো কিছুর সামনে দিয়ে তারা প্রভুর কাছে, তাদের রবের কাছে তারা চাইতো। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ মানে একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেছে, তখনই তারা দুশমনি শুরু করে। তো একটা গল্প বলি, আর গল্প বলার সময় নেই, ছোট্ট একটা কথা বলি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রচার করা শুরু করেছে, তারা আস্তে 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 সকলে শত্রুতা শুরু করেছে। তারপরেও তখনও কিন্তু আমানতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, কারণ তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, এটা তারা জানে। তবে তারা যে দেবদেবীর পূজা করত, সেই দেবদেবীকে ছেড়ে আল্লাহর রাসূলের একত্ববাদী খোদাকে তারা মানবে, এটুকুই তারা মেনে নিতে পারছে না। তাই সেই জন্যই তারা সকলে সম্মিলিতভাবে প্রচেষ্টা করত কি করে মুহাম্মদকে দমানো যায়, মুহাম্মদকে কি করে দমানো যায়, বিভিন্ন দিক থেকে তাকে বিপাকে ফেলা হতো। তাই এখানে কি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় থাকার কারণে তার উপর অত্যাচার এলো। শুধু তাই নয়, তায়েফের ময়দানে যখন গেলেন ঈমানি দাওয়াত দেওয়ার জন্য, তাকে রক্তাক্ত হতে হলো। শুধু রক্তাক্ত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ঈমান ইসলাম বর্ধিত হলো, যার উপর ইসলামকে প্রচার প্রসারের দায়িত্ব এলো, যিনি না আসলে এই পৃথিবীর গাছগাছালি পাকপাখালি সুন্দর তরুলতা সুসজ্জিত সুন্দর পৃথিবী দেখা যেত না, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওর নেমে এলো অত্যাচার। তিনি রক্তক্ষরণ করেছে, নিজের শরীরে রক্তগুলো ব্লাড করে জমাট বাঁধিয়ে দিয়েছে জুতোর উপরে। আর আমরা খুঁজছি কি? তাসবির মধ্যে জান্নাত খুঁজছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে প্রচার ঘটানোর জন্য নিজের রক্ত বিলীন করেছে, নিজের জীবনকে বিপন্নে ফেলেছে। সাহাবায়ে কেরাম আজমাইনরা তাদের বিবিদেরকে বিধবা বানিয়েছে, সন্তানদেরকে এতিম বানিয়েছে। আর আমরা মসজিদের মধ্যে একটা তাসবিহে ফুটফুট করছি, এর দ্বারা আমরা জান্নাত চলে যাব? ছেলে খেলা পেয়েছো নাকি? ঈমান এত সহজ? শুধু তাসবিহ করলে হয়ে যাবে? আমাদেরকে কেন ভালো বললেন, আমাদেরকে কেন শ্রেষ্ঠ বললেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বলুন আলহামদুলিল্লাহ। কেন শ্রেষ্ঠ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি, সুন্দর করেছি, ভালো করেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি। কেন ভালোবাসলাম? কেন ভালোবাসলাম? পৃথিবীতে এমন কোন জন্তু নেই আমার জন্য কাঁদে, এমন কোন ইহুদি নেই আমার জন্য কাঁদে, এমন কোন নাসারা নেই আমার জন্য কাঁদে, এমন কোন বৈদ্য নেই আমার জন্য কাঁদে, এমন কোন খ্রিস্টান নেই আমার জন্য কাঁদে, এমন কোন জীবজন্তু নেই আমার জন্য কাঁদে। আমার জন্য কাঁদার জন্য আমার জন্য কাঁদবে, এই কাঁদবে, আমি পছন্দ করব, ভালোবাসবো, মহব্বত করব। আমার মহব্বতের মানুষেরা ভুল করবে, আর আমার কাছে যখন কান্নাকাটি করবে, আমি আল্লাহ বড়ই খুশি হয়ে যাব। কিন্তু আমরা কাঁদতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুটি জাতিকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। এরা যখন ভুল ভ্রান্তি করবে, ভুলে যাবে, গুনাহ করবে,
বারবার তওবা করবে, গুনাহ করে ফেলবে, গুনাহ করার পরে যখন আমার কাছে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবথেকে বেশি ভালোবাসা মহব্বত করো কাকে? আল্লাহকে, দ্বিতীয় রাসূলকে। যদি আমাকে বেশি মহব্বত করে থাকো, আল্লাহ বলছে আমাকে যদি মহব্বত করে থাকো, আমাকে ভালোবাসো অবশ্যই। যারাই আমাকে প্রকৃত ভালোবাসে, এই ভালোবাসার পরেও যারা ভুল ভ্রান্তি করবে, আমি প্রকৃত বন্ধু আমার কাছে যখন তারা ফিরে আসবে, আমি আল্লাহ কি তাদেরকে তিরস্কার করতে পারি নাকি? আল্লাহ কি তিরস্কার করতে পারে? তিরস্কার কখনো আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে না। তাই বলছে প্রকৃত বন্ধু তোমার বন্ধুর কাছে তুমি যখন ভুল করবে, আর বন্ধুর কাছে যখন ক্ষমা প্রার্থী হবে, তোমার বন্ধু কি তোমাকে তাড়িয়ে দেবে, হাঁকিয়ে দেবে, তিরস্কার করবে? এটা কখনোই হতে পারে না। তোমার বন্ধু যদি তোমাকে তাড়িয়ে না দিতে পারে, বন্ধুর কাছে চোখের পানি ফেলায়, বন্ধু যদি নরম হৃদয় হয়ে যায়, সেই বন্ধুর কাছে যদি তুমি ক্ষমা প্রার্থী হয়ে যেতে পারো, ক্ষমা করে দেয়, এই বন্ধুকে বানানে ওয়ালা আমি আল্লাহ। আর আমাকে তুমি শ্রেষ্ঠ বেশি যদি ভালোবেসে থাকো, মহব্বত করে থাকো, তুমি ভুল করেছো আর আমার কাছে এসেছো, আমি আল্লাহকে ফিরিয়ে দেবো? এটা কখনোই হতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কায় আসিয়া নবী, মক্কায় আসিয়া নবী মদিনাতে গেলেন, দুই জায়গার যত কষ্ট মোর নবীজি সহিলেন, তবুও বদদোয়া দেননি তিনি, তবুও বদদোয়া দেননি তিনি, সহ্য করেন জানা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা। এখন আমরা ওয়াজ শুনেছি, আওয়াজ শুনেছি, ছোট্ট একটা ওয়াজ করি, ছোট্ট একটা ওয়াজ করি, মনোযোগ সহকারে শুনুন। এখন দুই বন্ধু, এক এক ব্যক্তি গরু কেনার জন্য বেরিয়েছে। কি কেনার জন্য? গরু কেনার জন্য বেরিয়েছে। একজন বুজুর্গ ব্যক্তির সাথে দেখা হয়েছে রাস্তায়। যখন রাস্তায় দেখা হয়েছে, ওই ব্যক্তি বলছে, ভাই তুমি কোথায় যাও? আমি গরু কিনতে যাচ্ছি। তখন তিনি বললেন, যখন কোনো ভালো কাজে যাবে তখন ইনশাআল্লাহ বলবে। কি বলবে? ইনশাআল্লাহ, এটা বলতে বললেন। তিনি বললেন, কেন আমি ইনশাআল্লাহ বলবো? আমার পকেটে আছে টাকা, যাচ্ছি আমি বাজারে, গরু দেখব, টাকা দেব, গরু নিয়ে চলে আসবো, ইনশাআল্লাহ কি আছে? এটা বললেন। এটা কি ঠিক বলেছে? ঠিক বলেছে? আল্লাহ ছাড়া কোনো কিছু করা সম্ভব? আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু করা সম্ভব? এমন তো অবস্থা, ওটা বলে চলে গেলেন, বলে চলে গেলেন। যখন চলে গেলেন, আস্তে আস্তে করে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখলেন, গরু দেখলেন, দামও ঠিক করলেন, এইবার পকেটে হাত দিয়েছে। পকেটে যখন হাত দিয়েছে, হাতটা সরাসরি বেরিয়ে গেছে বাইরে থেকে। তাহলে এখন যদি পকেটে হাত দেওয়ার পরে পকেটের মধ্যে টাকা নেবে, হাত বেরিয়ে গেছে, তার মানে কি হয়েছে আপনারা বলুন তো? তার মানে কি হয়েছে? পকেট মার হয়েছে তো, কাটিং হয়ে গেছে, কাটিং হয়ে টাকা শেষ। এখন পকেট থেকে হাত বার করছে, তখন বলছে টাকাগুলো সব বেরিয়ে গেল ইনশাআল্লাহ, টাকাগুলো সব চুরি হয়ে গেল ইনশাআল্লাহ, গরু পছন্দ করলাম, নিতে পারলাম না ইনশাআল্লাহ, এখন বাড়িতে চলে যেতে হবে ইনশাআল্লাহ। এইভাবে তখন ও মুখটা মলিন করে ফিরে আসছে। এখন সেই ব্যক্তির সাথে দেখা, সেই ব্যক্তির সাথে যখন দেখা হয়েছে, তখন বলছে, কি ভাই তুমি গরু না কিনে বাড়িতে একা চলে আসছো, কি ব্যাপার? আর কি ভাই বলবো ভাই, ইনশাআল্লাহ বাজারে গেলাম ইনশাআল্লাহ, পকেটে হাত দিলাম ইনশাআল্লাহ, পকেট চুরি হয়ে গেল ইনশাআল্লাহ, পকেট থেকে হাত বার করে গরুটা নিলাম না ইনশাআল্লাহ, বাজার থেকে ফিরে আসলাম ইনশাআল্লাহ। কখন বলা দরকার ছিল? বলেছে কখন? যখন বলা দরকার তখন আমরা বলিনি, যখন বলা দরকার ছিল না তখন বলছি।
চোখ খুলে দেওয়ার পরে আমরা যখন খুলবো না, যখন আমাদের সময় থাকবে তখন যদি আমরা আল্লাহকে চিনতে না পারি, রসুলকে চিনতে না পারি, কবে চিনবো? চিনিয়ে দেওয়া হচ্ছে, যদি আমরা চিনতে না পারি তাহলে আমরা ধোকার মধ্যে পড়ে যাব, পকেট মারের মতো জাহান্নামের দিকে এগিয়ে যাব। তাই সকলে আমরা সেদিকে লক্ষ্য করে এই চেনা শব্দটুকু চিনে নিই। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে খুশ নসিব করে ঈমানি অবস্থায় আমাদের ঈমানদার ঘরে জন্ম দিয়েছেন, এবং যিনি মহব্বত করে আমাদের সুশোভিতভাবে নিজ হাতে নিজেদের মুখমণ্ডলগুলোকে বানিয়েছেন। যদি আমাদের এই মুখমণ্ডলটা তিনি না বানিয়ে কারো দায়িত্ব দিত, সেই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা কিংবা যে দায়িত্ব দিত, সেই দায়িত্ব নিয়ে এই যে গোফের একটা চুল আছে, আর এই গোফের উপরে চোখ আছে, চোখের উপরে একটা চুল আছে, এই চুলটা যদি আমাদের মাথার চুলের মতো যদি বাড়তেই থাকতো বাড়তেই থাকতো বাড়তেই থাকতো, তো আমাদের কি পরিস্থিতি হতো বলুন তো? শুধু তাই না, চোখের যে পাতা আছে, যেটা কয়েকশো হাজার বার সারাদিনে ওঠাফেরা করে, কয়েক লক্ষ বার চলমান হয়, এই পাতাটা যদি বাড়তেই থাকতো আমাদের কি পরিস্থিতি হতো বলুন তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসে পছন্দ করে এত সুন্দর করে বানালো, আমাদের এই যে দাঁতটা রয়েছে সুন্দর করে ছোট ছোট কাটিং করে রেডি করেছে। এখন ছোটবেলায় আমার বাচ্চা আপনার বাচ্চা যখন এসেছে, আমরা যখন এসেছি কোনো দাঁত ছিল না, এখন না দাঁতবিহীন মানুষ আমরা এসেছি, আমাদের দাঁত ওটা শুরু করেছে, ভালো হয়েছে ওটা শুরু করেছে, যখন ওঠো থেমে গেলে কেন? থেমে গেল কেন? যখন বাড়তে শুরু করেছে, যখন উঠেছিল ছোট্ট, তারপর একটু বাড়লো, বাড়ার পরে থেমে গেল কেন? কার নির্দেশে থেমে গেল বলুন? কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। যদি বাড়া শুরু করতো, এখন এই উপরেরটা বাড়তে বাড়তে এখন নিচে এই নাভি পর্যন্ত আসতো, আর নিচেরটা আর কোথায় যেত বলুন? বলুন কি তৈরি হতো? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তিনি যেটা ভালোবাসেন, যেটা বুঝেছেন ভালো, সেটাই আমাদেরকে দিয়েছেন। যদি আমাদের দাঁতের ওই পরিস্থিতি হতো, প্রতি সপ্তাহে ডেন্টাল ক্লিনিকে আমাদের প্রতি সপ্তাহে লাইন পড়ে যেত, হ্যাঁ কি না? এই চুলটা এই যেটা থাকতো, এই চুলটাকে কাটার জন্য প্রতি সপ্তাহে প্রতিদিনই আমাদের ওই নাপতির দোকানে লাইন পড়ে যেত, সেগুলো আমাদেরকে বানাতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে এমন ভাবে সৃষ্টি করেছেন বান্দা যেন আমার উপর কোন রকম অভিযোগ করতে না পারে, বলে সুবহানাল্লাহ। তাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা ভালোবাসো আমাকে ভালোবাসবে, আমি ছাড়া আর কেউ যেন প্রথম স্তরে না হয়। আমার জন্য তুমি জান কুরবান করবে, মাল কুরবান করবে, সবকিছু বিলীন করে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন বান্দাদের জানটাকে কিনে নিয়েছি, মালগুলো কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি। আমার দেওয়া মাল, আমার দেওয়া জান আমার কাছে রয়েছে, শুধুমাত্র তোমার কাছে গচ্ছিত করে রেখেছি, আমানত হিসেবে তোমার কাছে রেখেছি। আমার জানটা তোমার কাছে আমানত দিয়েছি, আমার মালগুলো তোমার কাছে আমানত হিসেবে রেখেছি। আমার মাল, আমার জান আমার রাস্তায় ছাড়া আর কারো রাস্তায় তোমরা খরচ করতে পারো না। পারি আমরা? কেন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ? যদি তোমরা আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ, আমার আমানতটা খেয়ানত না করো, গচ্ছিত রাখো, এবং আমার খরিদকৃত মাল আমার রাস্তায় খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। তার বিনিময়ে কি দেবে? জান্নাত নসিব করে দেবে, বলি সুবহানাল্লাহ। তাহলে কাকে ভালোবাসবো বলুন? আমরা এতটুকু জানতে পেরেছি, এতক্ষণ বায়ানের মধ্যে এতটুকু জানতে পেরেছি, যদি ভালোবাসতে হয় সব থেকে বেশি ভালোবাসবো কাকে, তারপরে কাকে, তারপরে কাকে, তারপরে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কোন রকম অপমানজনক কথা শুনি, সাথে সাথে জিহাদ যারা ঘোষণা করবে, রাস্তায় যারা নামবে, আন্দোলনে যারা নামবে, এটাকেই পছন্দ করে নিতে হবে, জিহাদ ঘোষণা করতে হবে। এটা হলো 3 নাম্বার ভালোবাসা। তারপরে যদি ভালোবাসি, কাকে ভালোবাসবো? আমার পিতামাতা। কাকে ভালোবাসবো বলুন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এবং আমার রাসূলকে ভালোবাসো। কারণ কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
যদি আমাকে বেশি ভালোবাসো আমাকে মহব্বত করো। এই মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য, এই মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য তোমরা তো কিছু পাবে। আমি কি দেব? আল্লাহকে ভালোবাসলে, রসুলকে ভালোবাসলে কি পাবো? কি পাবো? এই পাবো যেটা, সেটা তো জিজ্ঞাসা করতে হবে যে কি পাবো, সেটা আমাকে বলুন, সেটা আমি বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি তো? কি পাবো? তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার অনুগ্রহ, আমার দয়া, আমার ভিক্ষা, আমার কাছে যদি কিছু পেতে চাও তো আমার রাসূলকে ইত্তেবা করো, আমার রাসূলকে অনুকরণ করো। রাসূলের যদি অনুকরণ করার কথা বলে থাকে, আমরা কতটুকু পরিমাণ রাসূলকে অনুসরণ করতে পেরেছি, অনুকরণ কতটুকু করতে পেরেছি? যদি লক্ষ্য করা যায়, নিজেদের হৃদয়কে যদি জিজ্ঞাসা করা যায়, আমরা রাসূলকে কতটুকু অনুকরণ করলাম, অনুসরণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে যদি ভালোবাসো তবেই আমার ভালোবাসা, আমার অনুগ্রহ পাবে। আর কি দেব? যদি তোমরা এটুকু করতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, যতই গুনাহ করো না কেন, আল্লাহু গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ছোট বড় সকল গুনাহগুলোকে আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখন যদি বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসার কথা কেন বললেন? আল্লাহকে ভালোবাসতে বললেন বটে, কিন্তু রাসূলকে কেন ভালোবাসতে বললেন? আল্লাহ বললেন, আমি রাসূল ছাড়া কিছুই করিনি, রাসূলকে সামনে রেখেছি, রাসূলকে এত মহব্বত করেছি। সকল আম্বিয়াদেরকে জিজ্ঞাসা করে, সকল আম্বিয়া যাদেরকে আমি সৃষ্টি করেছি তারা ভালোবাসে, আমার খুশির জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার রাসূলের খুশির জন্য সব কিছু করতে পারি। বলি সুবহানাল্লাহ। কি খুশির জন্য কি করেছে বলি? খুশির জন্য কি কি কাজ করেছে? দেখুন, আজকের এই যে ইশার সালাত হলো, হয়েছে তো, ইশার নামাজ হয়েছে না? ইশার নামাজ ওখানে হয়েছে, আমরা এখন পড়িনি, পড়বো ইনশাআল্লাহ। এখনো বক্তা আসছে না, তো আমাদেরকে চালিয়ে তো যেতে হবে। ইশার সালাত পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইশার সালাত পড়ার পূর্বাক্ষণে ফরজ নামাজ আমি রেখেছি, আমার হুকুম, এই হুকুমের আগেও আমার রাসূলের সুন্নাতকে জুড়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। রাসূলকে কেমন ভালোবাসে? রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হুকুম যেখানে রেখেছি তার সাথেও আমার রাসূলের হুকুম রেখেছি, আমার রাসূলের সুন্নাতকে জিন্দা করে দিয়েছি। কারণ আমি রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নামের সঙ্গে আমার রাসূলের নামকে জুড়ে দিয়েছি, জমা করে দিয়েছি, একত্রিত করে দিয়েছি। তাই আমার রাসূল আমার যখন কোনো ইবাদত হবে, সেই ইবাদতের পিছনে রাসূলের সুন্নাত থাকবে না, এটা হতে পারে না। আমার ইবাদত করবে আর রাসূল থাকবে না, এটা কি হতে পারে? তাই দেখুন, যখন এই সালাত আদায় করছি তার আগে যাচ্ছি বটে ফরজ নামাজ আদায় করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 রাকাত সুন্নত নামাজটা তুমি আদায় করো। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন আযান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান শোনার পরে আমার ঘুম ভেঙে গেল, আপনারও ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে চোখ মলতে চোখটাকে হাত দিতে দিতে, আঙ্গুল দিয়ে ডলতে উঠলাম। কার ইবাদত করার জন্য বলেন? কার ইবাদত করব? আল্লাহর হুকুম পালন করার জন্য উঠেছি বাট আল্লাহর হুকুম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি চোখ মলতে যতই উঠো না কেন, যতই কষ্ট করে ঠান্ডার সময় উঠেছো, ওযু করেছো, যাই করেছো, আমার হুকুম পালন করবে বটে, তার আগে আমার রাসূলের কাছে যাও। বলে সুবহানাল্লাহ। রাসূলকে ছেড়ে দিলে আর কিছুই পাওয়া যায় না। কেন বলেছি? সেই নামাজের পরেও রাসূলকে রেখেছে। শুধু তাই নয়, যোহরের সালাতে যান, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কাজ কাম ব্যস্ততার মধ্যে দিয়ে আমার হুকুমের আযান শুনেছো, আমার হুকুম পালন করার জন্য আওয়াজ শুনেছো, সে আওয়াজ শোনার পরে আমার হুকুম পালন করার জন্য এসেছো বটে, এই আসার আগে আমার রাসূলের কাছে আগে যাও, এই ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাত আদায় করো, তারপরে আমি আল্লাহ আমার হুকুমকে পালন করব। বলো সুবহানাল্লাহ। কি ব্যাপার? রাসূলের মর্যাদা কতটুকু দিচ্ছে বুঝতে পারা যাচ্ছে কি? তারপর আসরের সালাতের দিকে যদি যাই, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রাসূলের সুন্নাতকে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করো, তারপরে আমার ইবাদত করো। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র
মাগরিবে আগে রাখতে পারে নাই, তবে ডাইরেক্ট ডেকেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ রাসূলকে দিয়ে শুরু করেছে, বলে সুবহানাল্লাহ। কেন রাসূলের এত মর্যাদা, কেন রাসূলের এত সম্মান, এত শান শওকত, কেন এত মহব্বত করতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদত করতে হবে 5 বার, আমি দৈনন্দিন 5 বার আমি ডাকার কথা বলেছি। এই 5 বারের মধ্যে সরাসরি 4 বার আমার রাসূল দিয়ে শুরু করতে হবে, আর একবার মাত্র 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আমি আল্লাহ আমি ডাইরেক্ট তোমাদেরকে ডেকেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে এটা দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতে হবে, সেই ভালোবাসা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একত্ববাদের স্বীকারোক্তি করানো যাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কোন জায়গায় রেখেছি? আমি মারা গেছি, চলে যাব, পৃথিবী থেকে বিদায় নেব, বিদায় নিয়ে নিয়েছি ধরুন, এখন কবরে শোয়াতে হবে। সেখানে গিয়ে কি বলছে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এটা বলছি ওখানে, সেখানে গিয়েও বলছে যেটা মিল্লাতে রাসূল, মিল্লাতে রসুলের অনুকরণকারী বলে আমাদেরকে ওখানে শোয়াচ্ছে। এখন ওখানে যে মিল্লাতে রসুল বলে শোয়াচ্ছে, সত্যিই কি মিল্লাতে রসুলের অনুকরণ হতে পেরেছি আমরা? হতে পারিনি। যদি অনুসরণ করে থাকি, তাহলে তো তার বিন্দুমাত্র ছাপ তো আমাদের মধ্যে থাকবে। কি ছাপ থাকবে? রসুলকে অনুসরণ করে চলেছি, আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মহাব্বত করি, কিন্তু রসুলের ব্যঙ্গচিত্র হলে আমরা আমাদের রক্তক্ষরণ করি না। শুধু তাই নয়, বনের পশু পাখি যেমন ভাবে রসুলকে চিনতে পেরেছে, আমরা রসুলকে তেমন ভাবে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম, অত অতি কষ্টে রঞ্জিত ঈমান আমাদেরকে দিয়েছে, এই ঈমান পাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান শোনার পরেও আমি কি করে কাজে যুক্ত হতে থাকতে পারি? আমি কি করে আযানকে ভ্রুক্ষেপ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আমাদেরকে দিয়েছে, যদি রাসূলকে প্রকৃত মহব্বত করতাম, মসজিদে আযান হওয়ার পরে আমি কখনোই অন্য কাজের সাথে যুক্ত থাকতে পারতাম না। আমরা রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নাতকে মানতে জানি না। আমরা রসুলকে ভালোবাসি, আজান দিলে মসজিদে যেতে জানি না। আমরা রসুলকে ভালোবাসি, গাঁজা ছাড়তে পারি না। আমরা রসুলকে ভালোবাসি, মদ ছাড়তে পারি না। আমরা রসুলকে ভালোবাসি, নারী জনিত জিনা ছাড়তে পারি না। আমরা রসুলকে ভালোবাসি, পাত্তা হিরোইন ইত্যাদি নেশা থেকে আমরা মুক্ত হতে পারিনি। আমরা রসুলের দেওয়ানা, রসুল ছাড়া কিছুই জানি না। তবে সুন্নতকে এখনো বুঝতে আমরা পারি নাই, সুন্নত মেনে চলতেও জানলাম না। বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা মুহিবুল্লাহ সাহেব বলুন জিন্দাবাদ। মাওলানা মুহিবুল্লাহ সাহেব বলুন জিন্দাবাদ।